ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। কি খুঁজছো আমাকে বলো। তোমাকে বলে লাভটা কি? চিরুনিটা একদিনও জায়গা মতো পাই না কেন আমি? কি আজকাল দেখছি আমার কোনো কিছুই তোমার পছন্দ হচ্ছে না। দুদিন যাবত একটা কথা বলার খুব চেষ্টা করছি, কিন্তু সেটাও বলতে পারছি না। কারণটা কি জানতে পারি? কি কারণ তুমি জানবে? হ্যাঁ, কি কারণ জানবে? একটা দিনও চিরুনিটা আমি জায়গা মতন পাই না। আর এই যে ঘড়িটা দিয়েছো, এটা কি এই ড্রেসের সঙ্গে যায়? সারাদিন অফিস করবো, তারপর বাসায় এসে আবার এইসব সামলাতে হয় আমার। অদ্ভুত। ম্যাডাম, আপনার কি এমন প্রায়ই হয়? না, আসলে আগে কখনো এরকম হয়নি, কিন্তু কিছুদিন যাবত খেয়াল করছি যে একটা তীব্র হেডেক হচ্ছে। আর হেডেকটা যখন হয় তখন আমি চোখে মনে হয় যে কিছু দেখতে পাচ্ছি না, একদম অন্ধকার হয়ে যায় সামনেটা। কিন্তু কখনো জ্ঞান হারায়নি, মানে আজকেই প্রথম এরকম হলো যে জ্ঞান হারিয়ে ফেললাম। স্যার, মানে কিছু কি অনুমান করতে পারছেন কেন এমন হলো? ধারণা করছি, কিন্তু আপনার টেস্ট রিপোর্টগুলো হাতে না এলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো কন্টিনিউ করুন। আগামীকালের মধ্যে রিপোর্ট আসলে আমি আপনাকে ইনফর্ম করব। জি, থ্যাংক ইউ। বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ঘুমিয়ে পড়তে হবে, সকালে স্কুল আছে না। তুমি শো, আমি তোমার পিঠে সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছি। মা, আসতে বলো, ব্যাট ফেরেশতা শুনতে পাবে। ব্যাট ফেরেশতা কে? তুমি জানো না, ব্যাট ফেরেশতারা সকালে বাচ্চাদেরকে উঠতে দেয় না, এই জন্যই তো সকালে স্কুলে যেতে দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মামুনি সকালবেলা রাত বাবুকে নিজে ডেকে দিবে। আগামীকাল তো আমি স্কুলে যাব না। কেন বাবা? আজকে আমার জন্মদিন না, বাবা আসবে, বাবার সাথে দেখা করব, তারপর ঘুমাবো। আচ্ছা বাবা, বাবার সাথে তো সকালেও দেখা করা যাবে। কিন্তু কালকে তো আমি স্কুলে যাব না, কালকে তোমার সাথে বাবার সাথে অনেক মজা করব। ঠিক আছে, কালকে সকালে তো বাবার সাথে আর আমার সাথে মজা করবে। এখন ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলতে চেয়েছিলে, তো সেটা বলতে চাইলে বলতে পারো। আমারও অবশ্য তোমার সঙ্গে কিছু কথা ছিল। তুমি শুনতে চাইলে কথাগুলো বলতে চাই আমি। বলো, আমি শুনছি। মানে কথাটা তুমি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু কথাটা বলতে চাই আমি। টুডে টুমরো আমাকে তো বলতেই হবে।
থামলে কেন, বলে ফেলো। আমি সেপারেশন চাই। আজকে তোমার ছেলের জন্মদিন। ছেলেটা এতক্ষণ তোমার আশায় জেগে থেকে মাত্র ঘুমিয়ে পড়লো। ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি ফিরবে তুমি, আজকে তো অন্তত তাড়াতাড়ি ফিরতে পারতে। কতবার তোমাকে মোবাইলে আমি চেষ্টা করেছি, পাইনি। তোমার অফিসের ফোনে চেষ্টা করেছি, পাইনি। সবসময় তো ব্যস্ত থাকো, তোমার কিসের এত ব্যস্ততা আমি তো কখনো জানতে চাইনি। কিন্তু এত ব্যস্ত তুমি যে তোমার ছেলের জন্মদিনের কথা তোমার মনে থাকে না, আর এখন বলছো সেপারেশন চাই। অলিখিতভাবে তো তুমি সেপারেশনে আছো, এখন লিখিত সেপারেশন দরকার, তাই না? হ্যাঁ, ব্যাপারটা তুমি ভালো করেই জানো যে দুজনের সম্পর্ক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝবো না কেন? তুমি তো খুব ভালো করেই বুঝিয়ে দিলে। ঠিক আছে, কখন কি করতে হবে বলে দিও। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। মা তুমি কাঁদছো কেন? ছেলের বার্থডেতে মাকে কান্না করতে হয় না। না বাবা, তো কাঁদছি না, এমনি এমনি। তুমি ঘুমাও, হ্যাঁ? দুলাল সাহেব কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ভালো ভালো স্যার। আমি সব খবরই রাখি। স্যার স্যার আমি 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 এই মাসের মধ্যে। আপনি ভাবছেন যে আমি এত কিছু জানলাম কি করে? খোঁজ খবর না রাখলে ব্যবসা চালাতে পারবো? আপনি এই অফিসে জয়েন করেছেন 2 মাস 11 দিন। আপনার বাবদ কোম্পানি লাভ করেছে 22,000 টাকা, মানে যে অর্ডারগুলো আপনি দিয়েছেন। আর আপনি বেতন নিয়েছেন 66,000 টাকা। জি স্যার, আমি 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 এই মাসের মধ্যে। এই মাসের বাকি দিনগুলোর মধ্যে আমি ডিসিশন নেব আপনি এখানে থাকবেন কি থাকবেন না। যান। স্যার। তো আমি তোমাকে ট্রাই করছিলাম। স্যার, আমি এসেছিলাম আসলে ধানমন্ডি অফিসে ফাইলটা দেখানোর জন্য। ঠিক আছে, ওটা পরে দেখবো। আমরা এখন ধানমন্ডি অফিসের ডিজাইনটা দেখতে যাব। এটা গাড়িতে বসে দেখবো। তুমি রেডি হয়ে বেরো, আমিও বেরোচ্ছি। হুম, ঠিক আছে স্যার।
পড়েছো? তোমার মতামত কি বলো? আমার কোনো মতামত নেই। মতামত থাকবে না কেন? এখন তোমার ব্যাগটা যদি রাস্তা কেউ ছিনতাই করে নিয়ে যায়, সেখানেও কিন্তু আমার মতামত থাকবে না। যদি আমার ব্যাগটা কেউ জোর করে নিয়ে যেতে চায়, আমি তাহলে তাকে নিয়ে যেতে দিব। আমি তাকে একটা বারের জন্য আটকানোর চেষ্টা করব না, বিকজ আমার কোনো আপত্তি থাকবে না। আমি চিৎকার করে কাউকে ডাকবো না তাকে আটকানোর জন্য, বিকজ যারা জোর করে কোনো কিছু নিয়ে মজা পায় তারা আসলে বোকা। অ্যান্ড ইউ নো হোয়াট, এভাবে করে জোর করে কোনো ভালো কিছু কখনোই আদায় করা যায় না। আর আমার ব্যাগটা নিয়ে সে পাবেই বা কি? আর ভালো কোনো কিছু যদি নিতেই হয়, তাহলে জেনে শুনে ব্যাগটার ওজন বুঝে তারপরে নিবে, অ্যান্ড বিয়ের মতো কথা বলবে। তুমি তো অনেক কথা বলতে পারো। আচ্ছা বাদ দাও, খাওয়া শেষ করি, তারপর তোমার বাসায় যাবো। আমার বাসায়? তোমাকে নামিয়ে দিতে। ওকে। আমি তোমার সাথে দীর্ঘ 10 বছর সংসার জীবন কাটিয়েছি, কিন্তু তোমাকে আজ এই মুহূর্তে আমার অপরিচিতা লাগছে। আমি জানি যে সময়টা আমার সাথে তুমি কাটিয়েছো, তার একটি মুহূর্ত আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি নিজেকে হারিয়ে ফেলেছি জেনি নামের এক সুন্দরী মেয়ের কাছে। সত্যি কথা বলতে, আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু একজন নারী হিসেবে করুণা হয়। আমি তোমাকে আমার উত্তরার বাড়ি, গাড়ি, কোম্পানির 30% শেয়ার লিখে দিতে চাই। আমি আমি জেনিকে বিয়ে করতে চাই। চুপ করো, একটা কথাও তুমি বলবে না। তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। একদম চুপ করবা। তুমি মানুষ না, আমার বিশ্বাস যে কোনো মানুষ এই কাজ করতে পারে না। খবরদার, খবরদার, তুমি আমার সামনে আসবে না। কোনো প্রকার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে না। মিলি আমার সাথে দীর্ঘ 10 বছর সংসার জীবন কাটিয়েছে। তাকে আমি কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। এখন আমি তার জীবনে নেই বলে তাকে কোনো কষ্ট করতে দিব না। আমার পক্ষে মিলির জন্য যতটুকু করা প্রয়োজন এবং মিলি যা চাইবে, আমি তার সবটুকুই করব। মরিচ নিবা আরো? আমি তোমার মরিচ খাই না। এটা খুব সুন্দর, দেখো। কি ওখানে? দেখো সুন্দর না জায়গাটা, তাই বলতেছি। হ্যাঁ সুন্দর, দেখা কি হচ্ছে? দেখো না, কি খুব সুন্দর। তুমি ঠিক আছে, আমি মরিচ মিশাইছো না? পানি লাগবে তো। এই পানি নিয়ে আসো, পানি পানি। না, নাকি আজকাল আমাকে দেখে বেরোলে তোমার দিন ভালো যায় না? মিলি, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। না, একদম না। বিয়ের 10 বছর পরে তুমি আমাকে চিনতে পারোনি। তুমি ভেবেছো গতকালকের ব্যাপারে আমি অনেক রেগে আছি। মোটেই তা না।
তুমি যে ব্যাপারটা নিয়ে কালকে রাতে ভেবেছো এটাও কিন্তু আমি জানি। যেমন আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু তোমার কিছু শর্ত মানতে হবে। তুমি বলো, আমি তোমার সব কথা রাখবো। যেমন ডিভোর্সের জন্য আমার কোনো কিছু চাওয়ার নেই, আমি শুধু তোমার কাছে 7টা দিন সময় চাব। এই 7টা দিন আমরা আগে যেভাবে কাটিয়েছি ঠিক সেভাবে কাটাবো, যদি তোমার পক্ষে সম্ভব হয়। আর তাছাড়া আমি চাই না যে রাত আমাদের ডিভোর্সের ব্যাপারটা জানতে পারুক। সামনে ওর ফাইনাল পরীক্ষা। যেমন আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার সাথে 10 বছর সময় কাটিয়েছি, এবং আমার এখন কোনো কিছু হারাবার নেই, কারণ আমি তোমাকে ভালোবেসে সব কিছু উজাড় করে দিয়েছি। আমি তোমার সাথে যে সময়টা কাটিয়েছি সেটা মনে করে আমি আজীবন কাটিয়ে দিতে পারবো। আমি সেটা আমার মন থেকে মুছে ফেলতে চাই না। আর সেটা যদি আমার বোকামি হয় তাহলে সেই বোকামিটা করে মরে যেতে আমার কোনো আফসোস নেই। কিন্তু যেমন আমি যদি একটা দিন বেঁচে থাকি, সেই একটা দিন আমি আমার ছেলেকে মানুষ হিসেবে গড়ার জন্য ব্যয় করতে চাই। আর আমি যদি সেটা না পারি তাহলে আমি মরে গিয়েও সেই শোক কাটাতে পারবো না। যেমন তুমি কথা দাও, আমি মরে গেলেও তুমি আমার ছেলেটাকে অবহেলা করবে না, ও যাতে কখনো নষ্ট হয়ে না যায়। আরে তুমি অদ্ভুত কথা কেন বলছো? তুমি মারা যাবে কেন? আমাকে নিয়ে তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে কথা দাও যে আমার ছেলেকে তুমি কখনো অবহেলা করবে না। কেন অবহেলা করবো আমি? রায়াত তো আমারও ছেলে। আমি জীবিত থাকতে রায়াতের কোনো প্রবলেম হবে না। যেমন তুমি বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমার কাছে 7টা দিন চেয়েছি। এই 7টা দিন তুমি প্রতিদিন সকালবেলা বেডরুম থেকে কোলে নিয়ে আমাকে মেন গেটের সামনে নিয়ে আসবে, ঠিক যেভাবে বিয়ের রাতে তুমি মেন গেট থেকে আমাকে বেডরুমে নিয়ে ঢুকেছিলে। আচ্ছা ঠিক আছে, তোমার এই ইচ্ছা আমি পূরণ করবো। আর তুমি এতক্ষণ যা যা বলেছো আমি সবই পূরণ করবো। আমার দেরি হয়ে যাচ্ছে, উঠিয়ে নিই। তোমাকে আমি এত জরুরি ভাবে কেন রেখেছি বলতে পারো? এতক্ষণ ধরে ওয়েট করছি তোমার। লিসেন, আমি কোনো জ্যোতিষী না, এন্ড আমি জানি না তুমি কেন দেখেছো আমাকে। অনুমান করে বলো। লিসেন টু মি, আমি দৌড় দিয়ে সকালবেলা বাসা থেকে চলে এসেছি জাস্ট তোমার ডাকে, এন্ড ট্রাস্ট মি আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। তুমি প্লিজ কিছু অর্ডার করো ফার্স্টে। আজকে আমরা দুজন অফিসে যাব না, সারাটা দিন ঘুরবো এবং তুমি যা খেতে চাইবে তাই খাবো। আমি এখন বাঁচলে তারপর তো খাবো। কেন বাজবে না কেন? বিকজ আমি তোমাকে বললাম আমার ক্ষুধা পেটটা চু চু করছে। সরি। আচ্ছা আমরা প্রথমে ড্রিঙ্কস নেই। হ্যাঁ, জুস অর্ডার দাও তুমি প্লিজ। কি আছে ভাই? জুস হবে, লাচ্ছি হবে, ফালুদা হবে, কোল্ড ড্রিঙ্কস, অরেঞ্জ জুস হবে। হ্যাঁ দেন, লাচ্ছি। ওকে, লাচ্ছি দেন। আচ্ছা আমি মিলিকে ডিভোর্সের কথা বলে দিয়েছি। তো এখন কি করতে হবে? না সত্যি আমি বলেছি। শুনলাম তো তুমি সত্যি বলেছো, এখন কি করতে হবে? ডিভোর্সের কথা শুনে মিলি কি বললো জানো? কি বলেছে? তার কোনো আপত্তি নেই। তাকে ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি।
ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো। গ্লো অ্যান্ড লাভলি। তাকে বেডরুম থেকে দরজা পর্যন্ত আমার কোলে করে নিয়ে আসতে। আমার মনে হয় তোমার বউয়ের এই কথা বলার পেছনে কোনো একটা চালাকি আছে। ও তোমাকে কৌশলে ফাঁদে ফেলানোর জন্যই এই কথা বলেছে। তোমার চালাকির কি দেখলে তুমি? চালাকি নয় তো কি, তুমি ওকে যা লিখে দিয়েছো তাতে হয়তো ওর মন ভরে নাই। ও আরো চায় তোমার কাছে, আর এর জন্যই তোমাকে এত বেশি কাছে পেতে চায়। না, তুমি যা ভাবছো সেটা ঠিক না। মিলি এরকম না। হতে পারে, হতে পারো ভালো মেয়ে, আমি ভুল বুঝছি। না সেটা না, ব্যাপারটা হচ্ছে যে ওর সঙ্গে আমার সিঙ্ক করছে না সেটা ভিন্ন কথা, কিন্তু একটা দীর্ঘ সময় তো একসঙ্গে, সো কেমন সেটা তো আমার জানার কথা। ইউ নো বেটার। আজ থেকে আগামী 6 দিন মিলিকে কোলে নেওয়ার কথা। মিলির কি মনে আছে সেই কথা? মিলির মনে থাক বা না থাক, আমি মিলিকে বলি, তা না হলে ব্যাপারটা ভালো দেখাবে না। মিলি তো আমার কাছে তেমন কিছুই চাইনি, আর এতটুকু যদি না করি তাহলে মিলির উপর খুব অন্যায় করা হবে। মিলি আমাকে আরো ঝামেলায় ফেলতে পারত। মিলির তো আমার এবং আমার অ্যাসেটের প্রতি কোনো আগ্রহ নেই। তারপর কাজের মধ্যে কোনো ক্লান্তি নেই, কাজ করেই যাচ্ছে। সকালবেলাতে আমাকে অফিসের জন্য বের করে দেয়া, ছেলেকে রেডি করে স্কুলের জন্য তৈরি করা, ছেলেকে বাইরের কোনো জিনিস খেতে দেবে না যদি পেটে কোনো সমস্যা হয়, এইটুকু ছেলের এতগুলো বই সব ডেইলি মেনটেন করা। আসলে সকালবেলা মিলির উপরে খুব প্রেশার যায়। মিলির গায়ের রং কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। আগে ওর স্বাস্থ্যটাও ভালো ছিল, আগের মতো এখন আর জৌলুস নেই। সত্যি কথা বলতে মিলির প্রতি আমার আগের মতো তেমন কোনো আকর্ষণ বোধ হয় না। ঠিক আমার মনে নেই আমাদের শেষ কবে শারীরিক সম্পর্ক হয়েছিল। মেয়েটা আসলে সারাদিন কাজ করতে করতে নিজের প্রতি একটুও খেয়াল করে না। কি ব্যাপার, আপনার কি আজকে মন খারাপ? আমি কিন্তু আমার পাশে পাশে মানুষটার চেহারা দেখে বুঝতে পারছি তার মনের কথা। কি ব্যাপার, আমার সাথে কথা বলবেন না, ফোন করে এসেছেন? আরে না, এটা কেন হবে, আমরা প্রায় চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা নামবো। আচ্ছা। হ্যাঁ বলো, কি খাবে? আমি কিছু খাবো না। এই, তুমি কি আমার উপর রাগ করে এই কথা বলছো না? দেখো আমার একেবারেই ক্ষুধা লাগেনি, আমি কোনো কিছুই খাবো না। আমি তোমার সাথে রাগ করবো কেন বলো? তোমার যদি কোনো কিছু ইচ্ছা করে খেতে তুমি অর্ডার করতে পারো।
তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো। শোনো, সকাল থেকে আমার মেজাজটা ভালো নেই, কারণ রাতে ঘুম হয়নি। কি খাবে বলো প্লিজ। দেখো তুমি আমাকে বিশ্বাস করো, আমার একেবারেই ক্ষুধা লাগেনি। আমি খাবো না কিছু। ট্রাস্ট মি, আমার ক্ষুধা লাগেনি অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। শিওর? শিওর বললাম তো। তাহলে কি করা যাবে? তুমি যেহেতু খাবে না, আমিও খাবো না, রাত হয়ে গেছে, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাবো। চলো। Let the both of us are running out. আরে আমার একটা কথা ছিল, একটু শুনবে? আজকে তোমাকে কোলে নেওয়ার 7ম দিন, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, কিন্তু আমার কথাটা আগে শুনবে তো। বলো। কিছু জিনিস কেনার দরকার ছিল। রাতের স্কুলে আবার আজকে প্যারেন্টস মিটিং, আমাকে ওর সাথে স্কুলে যেতে হবে। তুমি কি একটু আসার সময় জিনিসগুলো কিনে নিয়ে আসবে? হ্যাঁ, নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি টাকা নিয়ে আসছি, রুমে টাকা। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, দাঁড়াও। আমি আমার স্ত্রীর দিকে এই দৃষ্টিতে অনেক দিন তাকাইনি। সে আর আগের মতো নেই। তার চেহারায় বিষণ্ণতার ছাপ পড়েছে। পরিবারের বোঝা বইতে বইতে সে ক্লান্ত। চলো, তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি যাই। দরকার নেই, তোমার অফিসে দেরি হয়ে যাবে, আমি আর রাত চলে যেতে পারবো। কি হলো, যাও। আমি যেতে না চাইলে তুমি জোর করে পাঠাতে পারবে না। তুমি চলো। কিন্তু আমার তো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করো। এই জামাটা তুমি চেঞ্জ করো, অনেক লুজ মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ করছি।
মেরি এতগুলো ড্রেস বের করলো, কিন্তু সে কোনো ড্রেসে নিজেকে মানিয়ে নিতে পারলো না। তার সবগুলো পোশাক ঢিলে ঢালা হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে ও। আর এই কারণেই তাকে আমি খুব সহজেই কোলে তুলতে পেরেছি। আমি কি তাহলে ভীত হয়ে যাচ্ছি? আমার মন কি বদলে যেতে পারে? বাবা, আজ তুমি মাকে কোলে তুলে বাইরে নিয়ে যাবে না? না বাবা, আজকে বাবা আর কোলে নেবে না। তুমি যাও। একটা কথা, আমি আসলে এতদিন বুঝতে পারি নাই যে আমাদের মধ্যে ভালোবাসাটা এখনো আছে। তুমি গাড়ি বের করো, আমি রাতকে নিয়ে আসছি। ডাক্তারের ভাষায় এই অসুখটার নাম মেলিগ্র্যান্ড ব্রেন টিউমার। এই রোগের চিকিৎসা বলতে তেমন কিছু নেই আমাদের এদেশে। যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তারাও দেশে কাজ করেন না। হাসপাতালগুলি সঠিক সাপোর্ট দিচ্ছে না। আমি আপনার এই রিপোর্টগুলো দেশের বাইরে পাঠিয়েছিলাম। আজকে ডেকেছি এ কথা বলতে। আসলে আপনি বড্ড দেরি করে ফেলেছেন এখানে আসতে। যদি 6 মাস আগেও আসতেন, চেষ্টা করে দেখা যেত। মানে কি? আপনি আমাকে ক্লিয়ার করে বলেন। আপনি শান্ত হন, আপনি বাসায় চলে যান, বেড রেস্টে থাকুন, আল্লাহকে ডাকুন। আমি একদিন অফিসে জানি তুমি বাসায় চলে আসলে আমার।
জেনুইন সরি। আমি ডিভোর্সটা দিতে পারবো না। তোমার কি জ্বর এসছে? আমি ডিভোর্সটা দিতে পারবো না। হ্যাঁ, হয়তো আমাদের পারিবারিক জীবন বিরক্তিকর ছিল, কারণ আমরা আমাদের জীবনের তাৎপর্যটা বুঝতে পারি। কিন্তু আমি এখন বুঝতে পারছি, প্রথম যেদিন তাকে কোলে করে বাসার ঘর ঢুকেছিলাম, সেদিন থেকেই আমি তাকে বহন করার ভার নিয়ে নিয়েছি। আমি ডিভোর্সটা দিতে পারবো না। সরি। এই তোরাটার দাম কত? 100 টাকা। এই ওঠো। আরে অদ্ভুত তো, দিনের বেলা কেউ এভাবে ঘুমায়? কি তুমি তো ঘুমাও নাই, ইচ্ছে করে শুয়ে আছো। মিলি, মিলি ওঠো। আমি আর আগের মানুষ নাই। আই এম সরি। বাবারে, আমি তো সরি বললাম। মিলি, 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 শোনো, শোনো, শোনো। আমি 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 কিন্তু আমি আমি কিন্তু ফিরে এসেছি। আমি আমি ডিভোর্স চাই না। আমি আমি চলে এসেছি। দেখো, আমি, শোনো না, আমি আমি তোমার জন্য ফুল এনেছি। আমি, আমাকে একটা সুযোগ দাও। একটা সুযোগ দাও না আমাকে। আমাকে একটা সুযোগ দাও না। এই মিলি, এই, কেন আমাকে সুযোগ দেবে না কেন? এই শোনো, এই একটা সুযোগ দাও।
একটু ফিরে আসো না, একটু কষ্ট করে ফিরে আসো। বলি ফিরে আসো না, আমি ফিরে এসেছি, আমি আর কোনোদিন যাব না, আমি তোমার কাছ থেকে যাবো না মিলি। হ্যাঁ মিলি, মিলি, হ্যাঁ প্লিজ, প্লিজ ফিরে আসো, প্লিজ প্লিজ। আমি জানতাম আমি মারা যাব। সেদিন তুমি যখন আমায় ডিভোর্সের কথা বলেছিলে, আমি তোমাকে আমার মিলিগ্র্যান্ড ব্রেন টিউমারের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে যে কথা শুনিয়েছ তাতে আর কোনো কথা তোমাকে বলা হয়নি। তারপরও আমি তোমাকে কয়েকদিন বলার চেষ্টা করেছি, কিন্তু কথাটা বলার মতো কোনো সুযোগ তুমি আমাকে দাওনি। আমি তোমার সন্তানের কোনো ক্ষতি চাই না, এবং আমি চেয়েছি তোমার সন্তান যেন সারা জীবন তোমাকে একজন আদর্শ বাবা ও দায়িত্বশীল স্বামী হিসাবে ভাবতে পারে, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.